রাজনীতি আর ভোটাভুটি যেন আমাদেরকে শত্রু বানায় না দেয়। নির্বাচনকে কেন্দ্র করে কোনো মায়ের যেন বুক খালি না হয়ে যায়। দেখা যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভ্রান্ত পরিবারের ভালো ব্যবসায়ী ভালো মানুষকে এখন তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু মানুষ কথাবার্তা বলে কি বলে না, জোরে বলেন। রাজনীতি আর ভোটাভুটি যেন আমাদের কাউকে একে অপরকে দুশ্মন না বানায় দেন। হরিণ মার্কা, খেজুর গাছ মার্কা, কেউ হয়তোবা হাত পাখা, কেউ হয়তোবা রিক্সা, কেউ হয়তোবা হাতি, কেউ হয়তো ভাবে ফুটবল, যেই মার্কা নিয়ে করুক, সবাই আমাদের ভাই। একজন আরেকজনের বংশ নিয়ে কোনো টিটকারিমূলক কথা বলবেন না। কেউ যেন কারা না বলে হয়তো কি বলে পালক পুত্র, কেউ যেন কারা এই কথা না বলে আরে সে তো আসছে মিয়া তেজ্য পুত্র। মুখের ভাষা যদি কন্ট্রোল না হয় তাহলে মানুষের হৃদয় থেকে মানুষ এমনি উঠা যায়। নির্বাচনকে কেন্দ্র করে কোনো বোন যেন বিধবা না হয়ে যায়। আমরা মারামারি চাই না, কাটাকাটি হানাহানি কিচ্ছু চাই না। আমরা সুন্দর একটা দেশ চাই। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র কইরা পারস্পরিক দুশ্মনী বেড়ে যেতেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এর দিকে বাঁকা হইয়া থাকায় কিরে আমার দলের আমি এটা করি, তুমি এর পিছনে হাঁটো না, তুমি আমার দলের না। খবর আছে তোমার ভিতরে ভিতরে এই যে জিদ কাজ করতেছে, এই পক্ষ সেই পক্ষ, এই পক্ষ সেই পক্ষ। আল্লাহ রসুল বলেন যদি তুমি একজন মুমিন হইয়া আরেক ভাইয়ের প্রতি দ্বন্দ্ব রাখো, এই দ্বন্দ্ব রাখাটাই তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যেমন ধরেন আমাদের নারায়ণগঞ্জ 4 আসনে, এই আসনে প্রার্থী তো কম নাই, অনেকজন প্রার্থী আছে ধরেন। আবার বলবেন হুজুর রাজনীতি কথা শুরু না, ভাই রাজনীতি না, আগে বিষয়টা বোঝার চেষ্টা করেন। একজন একটা দলের পছন্দ থাকতেই পারে, আরেকজন আরেক দলের পছন্দ থাকতেই পারে, ওনার ব্যক্তিগত পছন্দের অভিমত। তার অর্থ এটা নয় আপনি তার প্রতি আক্রোশ মনোভাব রাখবেন, তার প্রতি আপনি দুশ্মনী ভাব রাখবেন। কথা কোন ঠিক কি ঠিক না? কেউ কারো সাথে দুশ্মনী ভাব রাখা, আক্রোশ রাখা, এটাই কিন্তু গুনাহের কারণ। মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি ইরশাদ করেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا। আল্লাহর রাসূল বললেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো তিনি খুলে দেন। তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইথনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন, তবে এক শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ও ক্ষমা করেন না। বলে কারা? যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে। অর্থাৎ কিছু মানুষ দেখবেন মসজিদে যারা সেজদা না দিয়ে, যারা মাজারে বাজারে পীরের দরবারে যাইয়া, যারা বট গাছের সামনে যাইয়া যারা সেজদা দেয়, এমন মানুষই হলো সরাসরি আল্লাহর সাথে শিরিক করে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূল বললেন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এমন কিছু মানুষদেরকে ক্ষমা করেন না যেই মানুষগুলো এক ভাই আরেক ভাইয়ের সাথে যার দ্বন্দ্ব লেগে আছে। এক ভাই যদি আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে, পারস্পরিক যদি তারা ঝগড়া করে, একজন যদি আরেকজনের সাথে মন খারাপ করে যদি কথাবার্তা না বলে, আল্লাহ রাসূল বললেন কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান হলো ভাই ভাই। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেক মুসলমান যদি ভাই ভাই হই, তাহলে নির্বাচন আসলে যেই লোকটা বিএনপি করে সেই লোকটা কেন ইসলামী আন্দোলনের লোকের চেহারা দিকে বাঁকা নজরে তাকাবে? কথা কোন ঠিক কি ঠিক না? যেই লোকটা এইরকম ভাবে জামাত করে সে কি জন্য চরমনায়ের লোকদের দিকে বাঁকা নজরে তাকাবে? যে লোকটা চরমনাই করে সেই লোকটা কেন অন্যের দিকে বাঁকা নজরে তাকাবে? স্বতন্ত্র প্রার্থী কেন অন্যের দিকে বাঁকা নজরে তাকাবে? আল্লাহ রাসূল বললেন আপন ভাই ভাই অথবা তোমরা যদি একে অপরের সাথে যদি
তোমরা দ্বন্দ্ব লাগায়া রাখো, একজন যদি আরেকজনের প্রতি যদি নিষেধাজ্ঞা রাখো, তাহলে কিন্তু তোমাদের গুনাহ হবে। গুনাহ হবে কেমন গুনাহ দেখেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন, ফায়ুকালু আনজিরু হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাত্তা ইয়াসতালিহা। আল্লাহ রাসূল বললেন, এই জায়গাটা তিনবার বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখো তারা ভাই ভাই তারা মিলে যায় কিনা, দেখো তারা ভাই ভাই তারা মিলে যায় কিনা। 24-এর গণ অভ্যুত্থানের পর সবাই যদি আমরা এই কথা বলতাম, আরে আমরা না সবাই ভাই ভাই, তাহলে নির্বাচনের সময় আসবার পর আমরা দেখলাম জামাতের কর্মীরা কেন ইসলামী আন্দোলনের কর্মীর উপরে হাত তুললো, কি জন্য? একজন ভোট চাইতে গেলে আরেকজনকে গালি দিল। তাহলে বোঝা গেল এখনো পর্যন্ত আমরা ভাই ভাই হতে পারি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে কি জন্য একজন বলবে আরেক দলের মানুষকে পালক পুত্র? কেন একজন আরেকজনকে ইন্ডিকেট করে তুচ্ছ তাচ্ছিল্য করে বলবে সে হলো তেজ্য পুত্র? আমরা নারায়ণগঞ্জ 4 আসনের মধ্যে এরকম কথা শুনতে চাই না। কেউ কাউকে বলবে তেজ্য পুত্র, কেউ কাউকে বলবে পালক পুত্র, কেউ কাউকে বলবে তোমারে কিন্তু নির্বাচনের পরে দেখা নিব, কেউ যদি কারো বলে তোর কিন্তু খবর আছে। তাহলে বোঝা গেল এখনো পর্যন্ত আমরা নিজেরা সংশোধন হতে পারি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ কাউকে কোনো গালি দিতে পারবো না। দেখা যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভ্রান্ত পরিবারের ভালো ব্যবসায়ী ভালো মানুষকে এখন তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু মানুষ কথাবার্তা বলে কি বলে না? জোরে বলেন। আমরা বলবো নির্বাচনকে কেন্দ্র করে কেউ কারো আমরা দুশ্মন হতে চাই না, কারণ 13 তারিখের পরে থেকেই তো আবার একজন আরেকজনের রাস্তার মধ্যে দেখা হবে। কথা কোন ঠিক কি ঠিক না? কি কারণে আমরা একজন আরেকজনকে ভয় দেখাবো? কি কারণে আমরা যদি আমরা এই দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, তাহলে তো একজন আরেকজনের সাথে আত্মদ্বন্দ্ব বাড়ানো, একজন আরেকজনের সাথে ঝগড়া করা, একজন আরেকজনের বংশ নিয়ে কথাবার্তা বলা, দল নিয়ে কথাবার্তা বলা, ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলা কোনোদিন আমাদের জন্য শোভনীয় নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা দোয়া করি আমাদের অন্তত নারায়ণগঞ্জ 4 আসনটা সুন্দর থাকুক। কথা কোন ঠিক কি ঠিক না ভাই? আল্লাহ আমাদের জন্য ভালো মানুষের ব্যবস্থা করে দেয়। চিৎকার দিয়ে বলেন আমিন। শুনেন, কেউ আবার অন্যভাবে নেবেন না যে হুজুর রাজনীতি কথা বলছেন। আমি কি বলছি? আল্লাহ রাসূল বলছেন, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তোমরা যেন এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব যেন না জড়ায়। খুব ভালোভাবে বুঝবেন। আমি প্রায় বলি ভাই, রাজনীতি আর ভোটাভুটি যেন আমাদেরকে শত্রু বানায় না দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? আবারও বলেন। রাজনীতি আর ভোটাভুটি যেন আমাদের কাউকে একে অপরকে দুশমন না বানায় দেন। কেউ হয়তোবা হরিণ মার্কা, কেউ হয়তোবা খেজুর গাছ মার্কা, কেউ হয়তোবা হাত পাখা, কেউ হয়তোবা রিক্সা, কেউ হয়তোবা হাতি, কেউ হয়তো হবে ফুটবল। যে মার্কা নিয়ে করুক, সবাই আমাদের ভাই, সবাই আমাদের ভাই। কথা কোন ঠিক কি ঠিক না? কেউ আমরা ঝগড়া করব না। আমি আবারও বলি, একজন আরেকজনের বংশ নিয়ে কোনো টিটকারিমূলক কথা বলবেন না। কেউ যেন কারা না বলে হয়তো এই কি বলে পালক পুত্র, কেউ যেন কারা এই কথা না বলে আরে সে তো আসছে মিয়া তেজ্য পুত্র। আল্লাহ আমাদের বড়দেরকে হেফাজত করুন, বলেন আমিন। মুখের ভাষা যদি কন্ট্রোল না হয় তাহলে মানুষের হৃদয় থেকে মানুষ এমনি উঠা যায়। কথা কোন ঠিক কি ঠিক না? দিন শেষে যেহেতু ভাই হবো, দিন শেষে দেখবেন চাচা কইয়া ডাক দিবেন, দিন শেষে আবার বুকে জড়ায় নিবেন। তাহলে কি কারণে নির্বাচনের আগে দলাদলি মারামারি কাটাকাটি হানাহানি হবে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নির্বাচনকে কেন্দ্র করে কোনো মায়ের যেন বুক যেন খালি না হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? নির্বাচনকে কেন্দ্র করে কোনো বোন যেন বিধবা না হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা মারামারি চাই না, কাটাকাটি হানাহানি কিচ্ছু চাই না। আমরা সুন্দর একটা দেশ চাই। আল্লাহ আমাদেরকে সেই সুন্দর দেশের নাগরিক হওয়ারই তৌফিক দান করুন, বলেন আমিন।